দেখো, আজকে আমরা যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে সি ভ্যারিয়েবলস এবং কমেন্টস নিয়ে বলবো। আগে ভ্যারিয়েবলসটা বলে নেবো, তারপরে আমরা কমেন্টসটা নিয়েও আলোচনা করব। যেহেতু কমেন্টসটা ছোট আছে তাই ভ্যারিয়েবলটার সাথে কমেন্টসটা আমি একসাথে করাবো। এবং ভিডিওর শেষে থাকবে হচ্ছে কিছু কোশ্চেনারিজ। সেই কোশ্চেনারিজগুলো এমসিকিউ টাইপের, সেগুলো তোমরা দেখবে, দেখে আমাকে পরে কমেন্ট বক্সে জানাবে যে কোনটা অ্যান্সার ঠিক আছে। তাহলে চলো আমরা ক্লাসে চলি। দেখো, এখানে আমি দিয়েছি যে ভ্যারিয়েবল কাকে বলছে, এটা আগে বুঝতে হবে, যে ভ্যারিয়েবলটাকে আমাকে বুঝতে হবে। দেখো, ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার, যেটা প্রথমে ভ্যাকেন্টই থাকে। পাশে যে ছবিটা দিয়েছি আমি, ছবিটাতে দেখলে বুঝতে পারবে আরো ভালো করে যে একটা ভ্যাকেন্ট একটা কন্টেইনার, যেখানে কিছু নেই প্রথমে। সেখানে আমরা কি করব, ভ্যালু স্টোর করব, মানে ডেটা আমরা স্টোর করব। তার মানে একটা ডেটা, একটা কন্টেইনার হচ্ছে যেখানে ভ্যালু স্টোর করছি, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এরপরে আমরা কি করে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করব? ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে হলে প্রথমে ডেটা টাইপ দিতে হবে, তারপরে একটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে। এবার ডেটা টাইপগুলোর মধ্যে কিরকম, যেমন নিচে এক্সাম্পল দিয়েছি দেখো, ইন্টিজার, এজ, ফ্লোট, হাইট, ক্যারেক্টার, ইনিশিয়াল, এগুলো দিতে হবে। মানে ইন্টিজার, ফ্লোট যেটা টাইপের হবে সেটা দিয়ে ভ্যারিয়েবলের নাম দিতে হবে। এটা হলো সিনট্যাক্স। নেক্সট হচ্ছে ডেটা টাইপ। এবার যেহেতু ভ্যারিয়েবল তো আর এমনি থাকে না, তাকে ডেটা দিতে হবে, তার জন্য ডেটাটা নিয়েও আমাদের একটু জানতে হবে। তাই আমি ভ্যারিয়েবলের সাথে ডেটা টাইপটাও আমি একটা রেখেছি। দেখো, এখানে বেসিক ডেটা টাইপ আর কিছু ডিরাইভ ডেটা টাইপ আর এনুমেরেশন ডেটা টাইপ, তিনটে ডেটা টাইপ আছে। বেসিক ডেটা টাইপ কোনটা? যেগুলো ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এগুলো হচ্ছে বেসিক। আর যেগুলো ডিরাইভ মানে কোনগুলো? ডিরাইভ মানে হচ্ছে যে যেখানে কালেকশন অফ অনেকগুলো ডেটা, তারপর যেন অ্যারে, যেমন স্ট্রাকচার মানে হচ্ছে যেমন ইউজার ডিফাইন্ড একটা ভ্যারিয়েবলের নাম, যেখানে অনেকগুলো ডেটা টাইপ, আমি ডিফারেন্ট টাইপের ডেটা যেখানে আমি স্টোর করতে পারি। স্ট্রাকচার আছে, আমি পরে প্রোগ্রামিং এ দেখাবো। স্ট্রাকচার আমি দেখাবো, ইউনিয়নও দেখাবো, অ্যারেও দেখাবো, সবটাই দেখাবো। কিন্তু যেহেতু এটা প্রথম দিকে ইনিশিয়ালাইজেশন বা প্রিলিমিনারি ক্লাস চলছে, তার জন্য এই জায়গাটা একটু জাস্ট আমি ওভারভিউ দিচ্ছি। এরপরে দেখো, ইউনিয়নও একটা ওই সেম টাইপেরই ইউজার ডিফাইন্ড টাইপের একটি ডেটা টাইপ, যেখানে সেম মেমোরি অ্যালোকেশন হয় ডিফারেন্ট ডেটা টাইপের জন্য। আর পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে কি, যে একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস স্টোর করে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে, এটা হচ্ছে পয়েন্টার। এগুলো সবই হচ্ছে ডিরাইভ ডেটা টাইপ। এরপরে যেটা আছে সে এনুমারেশন ডেটা টাইপ। এনুমারেশন ডেটা টাইপ মানে হচ্ছে যেটা সেট অফ নেমড ইন্টিজার কনস্ট্যান্ট, মানে ইন্টিজার কনস্ট্যান্টের সেট হয়, সেটা হচ্ছে এনুমারেশন। তাহলে এই মেইন তিন টাইপের কিন্তু ডেটা টাইপ আছে সিতে, বেসিক, ডিরাইভড আর একটা এনুমারেটর। এরপরে আমরা দেখব যে ভ্যারিয়েবলটাকে আমরা কি করে ইনিশিয়ালাইজ করতে হয়। দেখো, ইন্টিজার এজ সেটা ইকুয়াল টু 25 বা একটা সংখ্যা দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, তারপরে সেমিকোলন দিতে হবে মাস্ট, এইভাবে হবে। নেক্সট হচ্ছে এবার ভ্যারিয়েবলের কিছু স্কোপ আছে, মানে ভ্যারিয়েবলটা আমরা কোন জায়গাটাতে ইউজ করব, কোন কোন জায়গায় বা কোন পজিশনে ইউজ করলে ভ্যারিয়েবলটার তার নাম কি হবে। তিনটে টাইপ দেখো, দুটো মেইন আছে, দুটো, একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। ঠিক, এবার লোকাল ভ্যারিয়েবল কোনটা? যখন আমরা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করব, করে নিয়ে আমরা ফাংশনের মধ্যে ইউজ করব, সেই ভ্যারিয়েবলটাকে আমরা বলবো লোকাল ভ্যারিয়েবল। আর গ্লোবাল ভ্যারিয়েবল কোনটা? যেটা আমরা প্রোগ্রামের একটা জায়গায় আমরা সেটাকে ডিক্লেয়ার করব, কিন্তু থ্রু আউট দ্য প্রোগ্রাম আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো, এটা হচ্ছে কি গ্লোবাল ভ্যারিয়েবল। কিন্তু এখানে মনে রাখতে হবে, এখানে আমি এটা নিচে নোট দিয়ে দিয়েছি দেখো, কিন্তু ওভার ইউজিং গ্লোবাল ভ্যারিয়েবল কিন্তু এটা কিন্তু ইউজ করাটা ঠিক হবে না। নেক্সট হচ্ছে স্টোরেজ ক্লাসেসের মধ্যে কিছু ভ্যারিয়েবল আমরা করে থাকি। কিরকম? যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় যখন রান টাইমের সময় ভ্যারিয়েবল লিঙ্কেজ হয়, হ্যাঁ, ডেটার সাথে ভ্যারিয়েবল লিঙ্কেজ বা ফাংশনের সাথে ভ্যারিয়েবল লিঙ্কেজ, বা যখন আমরা যে ফাংশন দিয়ে যে ভ্যারিয়েবলকে কল করছি, এক্সিকিউশনের সময় যে ভ্যারিয়েবলকে আমরা লাগছে, সেই ভ্যারিয়েবলের সঙ্গে যখন লিঙ্কেজ হয়, সেই সময়টাতে আমাদের যে ভ্যারিয়েবলগুলো কাজ করে সেগুলো আমরা জানবো। যেমন একটা হয় অটোমেটিক, কি অটোমেটিক স্টোর হয়, যেমন ডিফল্ট স্টোরেজ ক্লাস ফর লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবলে যেটা অটোমেটিক স্টোর হয়। আর একটা রেজিস্টার হয়, যেটা কি হয়, যে কম্পাইলেশন যখন হয় তখন ওই টেম্পোরারি টাইপের যখন রেজিস্টারের মধ্যে ডেটাটা স্টোর হচ্ছে। আর একটা স্ট্যাটিক কি হয়, যখন ফাংশনের মধ্যে যখন আমরা কোনো ভ্যারিয়েবলে কাজ করব, সরি, তখন সেই ফাংশনটা যখন আমার শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, তখনও কিন্তু সেই ভ্যারিয়েবলটা পুরোপুরি ডিস্ট্রয় হবে না, সেটা স্ট্যাটিক থাকবে। আর একটা কি হয়, একটা হচ্ছে এক্সটার্নালি ভাবে আমরা কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটা আমি আগেই বললাম যে গ্লোবালটাই হলো এক্সটার্নাল ভ্যারিয়েবল, যে যেই জায়গাটাতে আমরা ইউজ করবো এবং থ্রু আউট দ্য প্রোগ্রাম ওটাকে আমরা ইউজ করতে পারবো। এই হচ্ছে সি প্রোভাইড করে
স্টোরেজ কিছু ক্লাস টাইপের ভ্যারিয়েবল। এরপরে আমরা দেখব যে কিছু কিওয়ার্ডস রিলেটেড ভ্যারিয়েবল রয়েছে যেগুলো কিওয়ার্ড কিন্তু সেটা ভ্যারিয়েবল, যেমন কনস্ট্যান্ট, CONST, কনস্ট্যান্ট মানে কোনো একটা ফিক্সড একটা, যেটা কোনো চেঞ্জ হবে না। যেমন পায়ের মানটা কনস্ট্যান্ট হয়, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কি, সেটা কিন্তু একটা ভ্যারিয়েবল, কিন্তু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল মানে কিওয়ার্ড ভ্যারিয়েবল। এরপরে ভোলাটাইল মিনস হচ্ছে ভুলে যাওয়া। ব্যাপারটা কি হয় যে মানে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা স্টোর হচ্ছে সেটা চেঞ্জ হচ্ছে কি, হ্যাঁ, কোনো প্রোগ্রামের কন্ট্রোলের ওপরে ডিপেন্ড করে সেটা চেঞ্জ হচ্ছে, মানে ডাইনামিক টাইপের হচ্ছে। তো সেইটাকে আমরা ভোলাটাইল বলে থাকি, সেটাও কিন্তু একটা কিওয়ার্ড কিন্তু সেটা ভ্যারিয়েবল। এরপরে আমরা দেখব কিছু বেস্ট প্র্যাকটিস, যেটা আমাদের প্রোগ্রামিং করার সময় ভ্যারিয়েবল যে আমরা ডিক্লেয়ার করব, তাকে ইনিশিয়ালাইজ করব, সেটা আমরা করতে গিয়ে কি কি জিনিসগুলো আমাদের ফলো আপ করতে হবে সেটা আমি এখানে লিস্ট করে দিয়েছি। অবশ্যই মিনিংফুল ভ্যারিয়েবল নেম দিতে হবে এবং ডিক্লেয়ার ভ্যারিয়েবল নিয়ার দেয়ার ফার্স্ট ইউজ। প্রথমেই কি করতে হবে যে প্রথমটা ইউজ করতে হবে ভ্যারিয়েবল মানে ক্যারেক্টার দিয়ে, কখনোই কিন্তু নাম্বার দিয়ে হবে না। আর আননেসেসারি গ্লোবাল ভ্যারিয়েবলটাকে অ্যাভয়েড করাটা ভালো। ইনিশিয়ালাইজ ভ্যারিয়েবল বিফোর ইউজিং দেম, যখন তাদেরকে ইউজ করবো তার আগে ভ্যারিয়েবলটাকে অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হবে। কারণ আমি প্রথম স্লাইডটাতেই তোমাদের দেখালাম যে ছবিটা ছিল একটা দড়ির মধ্যে একটা কার্ড ঝুলানো, যে কার্ডটা পুরো ভ্যাকেন্ট রয়েছে, মানে ওটা ভ্যারিয়েবলের মানে ওটা একটা কন্টেইনার যেখানে আমি কিছু দেওয়া হয়নি, সেটা ভ্যাকেন্ট আছে। এবার ভ্যাকেন্ট থাকলে কিন্তু হবে না, সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। চুজ অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপস ফর ভ্যারিয়েবলস, অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপ কিন্তু দিতে হবে ভ্যারিয়েবলের আগে, যেটা সিনট্যাক্সে তোমাদের দেখালাম। আর কিছু রুলস আছে নেমিং, ভ্যারিয়েবল নেম করার জন্য কিছু রুলস আমি এখানে দিয়েছি, দেখো। নেম ক্যান কন্টেইন লেটার, ডিজিট এবং আন্ডারস্কোর। নেম অবশ্যই কি করে, ভ্যারিয়েবল নেম লেটার নিতে পারে, ডিজিট নিতে পারে, আন্ডারস্কোর নিতে পারে। নেম মাস্ট বিগিন উইথ এ লেটার, অবশ্যই লেটার দিয়ে শুরু হবে, কখনই নাম্বার দিয়ে শুরু হবে না। আর অর এন আন্ডারস্কোর, এবং আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে। এইবার নেমস আর কেস সেন্সিটিভ, নেম কিন্তু কেস সেন্সিটিভ আছে। এইবার কি, নেম ক্যান নট কন্টেইন হোয়াইট স্পেস, স্পেশাল ক্যারেক্টার লাইক এগুলো কিন্তু কন্টেইন করবে না, কখনো হোয়াইট স্পেস কন্টেইন করবে না। আর রিজার্ভ ওয়ার্ড যেগুলো আছে, যেমন ইন্টিজার, ফ্লোট, যেগুলো আমি দেখালাম, যে সমস্ত ভ্যারিয়েবলগুলো রিজার্ভ আছে, যেমন ধরো অটো, যেমন ধরো স্ট্যাটিক, যেমন ধরো স্ট্রাক্ট, যেমন ধরো এক্সটার্নাল, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো এই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এবার আমি কমেন্টে যাব, ভ্যারিয়েবলটা শেষ হলো, এবার কমেন্টে ঢুকছি। কমেন্টটা একটু দেখে নাও। কমেন্ট মানে কি, কমেন্ট মানে হচ্ছে যে তোমার কোডিংয়ে কোন লাইনটা কি পারপাসে দেওয়া হয়েছে, সেই পারপাসটা যদি আমরা সেখানে লিখে দিই পাশে, তাহলে কিন্তু যে কোনো ইউজারের কাছে সেটা বুঝতে সুবিধা হবে, মানে কোডটা অনেকটা রিডেবল হবে এবং আন্ডারস্ট্যান্ডিং হবে। এর জন্য হচ্ছে কমেন্ট আমরা ইউজ করে থাকি। এবার কমেন্ট হয় দু রকমের ভাবে আমি ইউজ করে থাকি, একটা হয় সিঙ্গেল লাইন, একটা হয় মাল্টি লাইন। এবার সিঙ্গেল লাইন কখন হবে, মানে কিভাবে আমরা ডিক্লেয়ার করব সিঙ্গেল লাইনকে, না ডবল স্ল্যাশ দিয়ে, যেমন দেখো স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ মোবাইল এই কম্পিউটার স্ক্রিনে, সেরকমই ডবল হ্যাশ দিয়ে সিঙ্গেল লাইন। আর মাল্টি লাইন দেওয়া হবে হচ্ছে এই যে স্ল্যাশ স্টার, আবার লাস্টে গিয়ে স্টার স্ল্যাশ, এইভাবে আমাদের মাল্টি লাইনটাকে দিতে হবে। এখানে এক্সাম্পল দিয়েও দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নিও, দরকার পড়ে নোটটাকে লিখে নিও। এরপরে নেক্সট হচ্ছে এবার রিয়েল লাইফ একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, যদিও আমি এই প্রোগ্রামটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, আজকে প্র্যাকটিক্যালটা পসিবল হবে না। কারণ হচ্ছে কি, একটা ভিডিওর মধ্যে আমি অলরেডি ভ্যারিয়েবল বোঝাচ্ছি, কমেন্ট বোঝাচ্ছি, আবার প্র্যাকটিক্যালও দিয়ে দেবো, এটা ঠিক পসিবল হবে না। মানে এটা তোমাদের পক্ষে মানে বোঝার পক্ষে একটু বেশি হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। ওর জন্য আমি প্র্যাকটিক্যালটা আজকে দেবো না, প্র্যাকটিক্যালটা এর পরের দিন খুব সুন্দর করে ধীরে সুস্থে তোমাদেরকে পড়াবো, বোঝাবো। আজকে জাস্ট এটা দেখে রাখো যে রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে আমি এখানে কি করেছি, একটা রেক্টেঙ্গেল এরিয়া বার করছি, নিচে তার কোডিংটা দেওয়া আছে। কি কি দেখো এখানে কি কি লাগছে আমার ভ্যারিয়েবল হিসাবে, একটা লেন্থ লাগছে, একটা উইথ লাগছে, আর একটা এরিয়াটাকে আমাকে লাগছে যেখানে এরিয়াটা স্টোর করবে। এবার 4 দেওয়া হয়েছে লেন্থটা, উইথটা দেওয়া হয়েছে 6। এইবার রেক্টেঙ্গেলের যে এরিয়ার ফর্মুলা আছে আমাদের, এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু উইথ, তারপরে সেইখানে আমরা কি হয়েছে লেন্থ আর উইথটা বসে গিয়ে আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে এরিয়াটা। এইবার এই হচ্ছে একটা সিম্পল প্রোগ্রাম, যে প্রোগ্রামটাতে আমি দেখাতে চেয়েছি দুটোই, একটা ভ্যারিয়েবল নামটা কি করে করা হবে, ইনিশিয়ালাইজ কি করে করা হবে, ভ্যারিয়েবল নিয়ে এভরিথিং আছে, আর সঙ্গে কমেন্টসটাও রয়েছে।
যাতে কমেন্টসটাও তোমরা বুঝতে পারো। এইভাবেই আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল তোমাদের জন্য রেডি করেছি। এটার প্র্যাকটিক্যালটা আমি পরে করাবো, অবশ্যই করাবো। ঠিক আছে, আজকে এই যে লাস্টে যেটা আমি প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতে, যে তোমাদের ভিডিওর লাস্টে কিন্তু একটা কোশ্চেনারিজ থাকবে সি ভ্যারিয়েবল এবং কমেন্টসের ওপরে। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে সি ভ্যারিয়েবলের সঙ্গে, আর সি কমেন্টসের উপরেও মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, বেশি না, অল্প কটা আছে। তোমরা একবার ট্রাই করবে, ভিডিওটা দেখে কোশ্চেনগুলো করার চেষ্টা করবে, আমাকে জানাবে কেউ কোনটা পারছো কিনা। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা এখানেই এই পর্যন্ত শেষ করি। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাসটি আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো এবং এই পল ইজি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।